कृष्ण भक्ति प्रददेवी श्रद्धाये नमो पंचाकल्पतरोभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय पशुनाथन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट ए जय गुसाई पुरी चरण वंदन जय विष्णु हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे निताई गरुड़ जय जय हे राम। आज हमारे श्री श्री चैतन्य चैतन्य कथा गुरुदेवेर बदन থেকে আমরা সকল কৃষ্ণ ভক্তবৃন্দ গৌর ভক্তবৃন্দ যে রসময় লীলা তত্ত্ব সকলেই আমরা आस्वादन करब रस पान करब। तो तार पूर्वे निवेदन निवेदन कृष्ण भक्त मातृवृत्ति गुरुवारिगण श्रेष्ठजन सकले चरणे हमार प्राण गुरुदेवेर चरणे हमार प्राण गुरुवरा पूज्य गुरुवारिगण श्रेष्ठजन सकले चरणे हमार प्राण विजय राधा गुरु नृसिंह भगवान जशदानंद गोपाल जी चरणे यदान धन्यवाद प्रणति जनी कृपवे प्रार्थना कि महाराज काल की बोलते मने আছে কি শুনে দাও আপনারা ছিল যে মাতৃভাবে যারা আশীর্বাদ করেছিল তাদের সবার স্থান দান করলেন শ্রী চৈতন্য প্রভু। কি বলছো একটু জোরে বলো বুঝতে পারছি না কি বল যখন সকলের মধ্যে মাতৃভাব প্রকাশ পেল তখন তাদেরকে শান্ত করার জন্য শ্রী চৈতন্য প্রভু সবার স্থান দান করলেন। মহাপ্রভু স্তন পান করেছিলেন না কোথায় গেল নিচে এটা মাতৃর ভাবে ভগবান গৌরহরি সকলেই স্তন পান করছিলেন তাই তো এই কথা বলছিলেন নাকি কেন বলছিল তবে আচার্যের গড়ে কইল কৃষ্ণ লীলা রুক্মিণী স্বরূপ প্রভু আপনে হইলা কবু দুর্গা কবু সন্ন্যাসী না কবু লক্ষ্মী হয়ন ঠিক শক্তি কাঠে বসি ভক্তগণে দিলা প্রেম ভক্তি তাই না প্রেম ভক্তিটা এভাবে দিয়েছিলেন ভগবান যে বলছেন এখানে কাঠে বসে কেমন করে যে আমার গৌরহরি প্রেম বিলাচ্ছেন। এর আগে বলেছেন রুক্মিণী সাজার পর মহাপ্রভু যখন রুক্মিণী হইলেন
কখন প্রভু দেখাচ্ছেন দুর্গা স্বরূপ, কখন দেখাচ্ছেন লক্ষ্মী স্বরূপ, এমনভাবে আবিষ্ট হইয়া দুর্গা ও লক্ষ্মী ভূমিকা অভিনয় করতে শুরু করলেন কিংবা অভিনয় করতে লাগলেন। এদিকে চিৎ শক্তি হচ্ছেন ভগবানের অন্তরঙ্গা, ঠিক না? চিৎ শক্তি কি? ভগবানের অন্তরঙ্গা। আর স্বরূপ শক্তিকে বলেন ভগবানের চিৎ শক্তি। চিৎ শক্তি বললো না জানে? চিৎ শক্তি ভগবানের অন্তরঙ্গ শক্তি। চিৎ শক্তি হচ্ছে, এখানে বলছে, দাঁড়াও আমি বলতে তোমাকে শোনাচ্ছি, মন দিয়ে শুনল। চিৎ শক্তিটাই দেখাচ্ছেন এখানে। চিৎ শক্তির দ্বারায় কখন লক্ষ্মী হচ্ছেন, কখন রুক্মিণী হচ্ছেন, কখন দুর্গা হচ্ছেন। চিৎ শক্তি দ্বারাই ভগবান মানে আমাদের গৌরহরি কি হচ্ছেন বলছে অন্তরঙ্গা যে, আর স্বরূপ শক্তি, অন্তরঙ্গা যে স্বরূপ শক্তি তাকে বলে চিৎ শক্তি। আবার এদিকে রুক্মিণী, লক্ষ্মী, দুর্গা প্রভৃতি তাই চিৎ শক্তি। কি বুঝতে পারলাম? হ্যাঁ, যে চিৎ শক্তি কি, চিৎ শক্তি দ্বারায় যখন ভগবান আমাদের গৌরহরি দেখাচ্ছে কি রুক্মিণীর কথা মনে পড়লেন, রুক্মিণী আমার প্রাণ গোবিন্দের জন্য কী করলেন? যখন প্রাণ গোবিন্দের জন্য রুক্মিণী যা করছেন, তখন রুক্মিণীর চিৎ শক্তি দ্বারায় রুক্মিণী ভাবে আবিষ্ট হলেন। এখন সময় সেই রুক্মিণী যে স্বভাব, রুক্মিণী যা করলেন আমার গোবিন্দের জন্য, তখন সেই লীলাগুলা, এটা সামনে সেই লীলাগুলা কি হলো, সেই লীলাগুলা আমার গৌরহরি করছেন। কথা বুঝতে পেরেছ? পাপে বলে সমস্যা হয়, শ্রোতা হয় সামনে, পিছনে না। তে কি বললেন যে সেই রূপগুলা কি করছেন, করে অনুকরণ করছেন। অনুসরণ নয়, অনুসরণ হচ্ছে কি জানো তো? এটা অনুসরণ এই জানো? অনুসরণ অনুকরণ দুই প্রকার। যদি আমরা যদি অনুকরণ করি তা আমাদের করা যাবে, আমাদের দ্বারা হবে না। অনুসরণ তাকে বলি স্মৃতি। অনুসরণ তো কি? স্মৃতি মানে স্মরণ করা। স্মরণম ইতি স্মৃতি। যে এইভাবে কি করলেন চিৎ শক্তি দ্বারায় কখন কখন লক্ষ্মী, কখন কখন রুক্মিণী, কখন কখন দুর্গা, এইভাবে প্রভৃতি নানান চিৎ শক্তি দ্বারায় বিলাস বৈচিত্র্য উনি করতে লাগলেন। যখন অভিনয় উপলক্ষে প্রভু এক সময় মা লক্ষ্মী ভাব আবিষ্ট হইয়া কাঠে উপর বসলেন। কোথায়? সিংহাসন। খাট মানে কি? সিংহাসন, লক্ষ্মীর সিংহাসন। সে লক্ষ্মীর সিংহাসনে উপরে বসে কি করলেন? বসিয়া তাহার স্তব করার জন্য ভক্তদেরকে বলতে লাগলেন। ভক্ত যে আমাদের প্রভুর যে ভক্তগণ আছেন সকলকে বলতে লাগলেন, তোমরা সকলে আমাকে স্তুতি করো। কিসের স্তুতি? মনে বাসনা স্তুতি, প্রেম ভক্তি প্রদানকারী হচ্ছেন কে? গৌরহরি।
যখন স্তুতি করতে লাগলেন, সকলে ভক্তের মনের বাসনা, মনের আকাঙ্ক্ষা বলছে মাতৃ বিরহ বেদনা, যে আকাঙ্ক্ষা সকল বিচিত্র হইয়া পড়ল। আর মাতৃভাবে আমাদের গৌরহরি কি করলেন? বিশ্বম্বর স্বভাবে ধরালেন, মানে দরিয়া সকলকে ধরলেন। ধরে কি করলেন? মানে স্তন পান করায়ও পরম স্নিগ্ধ হইল। স্তন মাতৃভাব যখন আসছে ভক্তদের, তখনই ওনাদের যে সেই অমৃত প্রদান করলেন ভক্তদেরকে। এই কথা আমরা গতকাল দেখেছিলাম, তাই না? আজকে বলছেন একদিন মহাপ্রভু নিত্য অবসারে এক ব্রাহ্মণী আসি ধরিল চরণে। মহাপ্রভু নিত্য অবসারে এক ব্রাহ্মণী আসি ধরিল চরণে। চরণে দোলে শৈল দেখিয়া প্রভুর দুঃখ হইল অপার। সেই কণে দায়া সেই কণে দায়া প্রভু অঙ্গতে করিলা। নিত্যানন্দ হরিদাস ধরি উঠাইল। বিজয় আচার্য সে রাত্রি রহিল। প্রাতকালে যখন করে গেলা। কি বলছেন এখানে কথাটা? একদিন আমার গৌরহরি নৃত্য করলেন। যখন নৃত্য করছেন, নৃত্য করার পরে এক ব্রাহ্মণী, যে আমার গৌরহরি নৃত্য দেখেছে, সঙ্গে সঙ্গে এক ব্রাহ্মণী এসে চরণে এসে ধরে ফেললেন। চরণে এসে ধরে চরণকে কি করছেন? ঠিক চরণে দুলি কানি আমার গৌরহরির ভক্তগণের সকলের দুলি কানি কি করছেন? মস্তকে ধারণ করলেন। একবার নয়, বারবার এই চরণ দুলি যেটা নিচ্ছেন আমার গৌরহরি দেখছেন। দেখে কি করছেন? দুঃখিত হলেন। দেখো, একটা জিনিস ভাবের বিষয়ে জানতে হবে। চরণের দুলি যে নিচ্ছে, ভক্তদের চরণগুলি কি মহাপ্রভুকে দিবে? কি দিবে? সেই জন্য দুঃখ করছে। আমার তো সৌভাগ্য হলো না। আমার ভাগ্য হলো না বলে কি হচ্ছে? আমার দুঃখ, জ্বালা, যন্ত্রণা। ভক্তদের চরণগুলি যে কি একমাত্র কৃষ্ণ ভক্তগুলি নাহি। এদিকে যখন দুঃখ করলেন, দুঃখে হলো অপার। দেখে একজন প্রভু এত মনে কষ্ট নিচ্ছে, আর এই চরণগুলি আমার ভাগ্য হলো না। তখন দুঃখে কোথায় গেলেন? বলছে চরণগুলিকে পেলাম না, তাহলে সেই যন্ত্রণা না সইতে পেরে আমার গৌরহরি সঙ্গে সঙ্গে গঙ্গাতে গিয়ে ঝাঁপ দিল। যখন ঝাঁপ দিলেন, নিত্যানন্দ প্রভু হরিদাস দুজন মিলে দেখলেন এ কি হঠাৎ করে নাই, আমার গৌরহরি দেখলেন নেই। তাহলে যেহেতু এখানে নেই, পাব গৌরহরিকে পাবো কোথায়? যখন এই মনে ভাব এসেছে,
কি পাচ্ছি না। গরুরিকে যখন পাওয়া যাচ্ছে না তখনই চিন্তা করছে হয়তো কোনো দিকে গিয়েছে না কে জানে। যখন এই বাপ এসেছে তখন চিন্তা করছেন না আমার প্রভুকে তো খুঁজে বের করতে হবে। যখন দেখছে এখানে নেই সঙ্গে সঙ্গে চলে গেলেন কোথায়? এই নদীর দিকে। যখন নদীর দিকে গেলেন দেখেন আমার প্রভু সেই নদীর দিকে পড়ে আছে, গঙ্গাতে। কোথায়? গঙ্গা। যখন গঙ্গাতে পড়ে আছে, গঙ্গাতে পড়ে গিয়ে দেখছি না কি অপার। এই নিত্যানন্দ প্রভু আর শ্রীবাস হরিদাস, নিত্যানন্দ প্রভু আর হরিদাস ধরে উঠালেন, উঠিয়ে কি করলেন? সঙ্গে সঙ্গে ধরে আনলেন। কোথায় এনেছে? বলছেন বিজয় আচার্য গৃহে। যখন বিজয় আচার্য গৃহে আনিলেন, একদিন রাত্রে বিজয় আচার্য গৃহে ছিলেন। তারপরে সকালে সকল ভক্তগণ নিয়ে আবার নিয়ে আসলেন ঘরে। সকল ভক্তগণ নিয়ে আসলেন। এটি ব্যাখ্যা কি বলছে? এটা হলো মূল মন্ত্রের কথা। ব্যাখ্যাতে বলছে নিত্য অবসাসে, এখানে কি লিখেছে? অবসানে, এখানে প্রিন্টিংয়ে ভুল করেছে। বলছেন নিত্য অবসানে, অর্থাৎ শ্রীবাস অঙ্গনে যখন আমার গরুরি নৃত্য করলেন কিংবা নৃত্যের পরে প্রভুর চরণে পরস্ত্রী স্পর্শ হয়েছে বলিয়া প্রভুর দুঃখ হইল। এখানে কি বলেছে বুঝতে পারল? যে বলছেন পরস্ত্রী প্রভুর চরণে স্পর্শ হয়েছে বলে বলছে কি আমার গরুরির দুঃখ হয়েছে। যখন এটা ভাবছেন পরস্ত্রী হওয়ার পরস্ত্রী দর্শনে দুঃখ, তখন পরস্ত্রী স্পর্শজনিত পাপ দূর করার জন্য, পরস্ত্রী স্পর্শ করছে বলে পাপ হয়েছে, সেই পাপকে দূর করার জন্য উনি উন্মত্ত হয়ে উনি কি করলেন? গঙ্গার দিকে চড়তে লাগলেন। আরো বলছে যে কোনো পাপই প্রভুকে কখনো স্পর্শ করিতে পারে না। পাপ স্পর্শ করতে পারে? তাহলে এমন কেন হলো? তথাপি বলছেন স্ত্রী লোক হিসেবে লোক দিককে সতর্কতা শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে প্রভু এই রূপ আচরণ করলেন। যে ভক্তদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই রূপ আচরণ করলেন। প্রভুকে গৃহে লইয়া গেলেন। এখানে বলছে কি প্রভুকে গৃহে নিয়ে গেলেন, সংক্ষেপে কেটে দিলেন। যে এই গঙ্গাতে স্নান করলে কি হয়? পাপ দূরীভূত হয়, পাপ সরে যায়, পাপ কেটে যায়, তাই না? সেই জন্য লোককে শেখানোর জন্য
মালাটা রেখে যাও। এইরূপ আচরণ করিলেন আমাদের গৌরহরি। আর কি বললেন? একদিন গোপীভাবে গৃহেতে বসিয়া গোপী গোপী নাম লয় বিষণ্ণ হইয়া এক পড়ুয়া আইল প্রভুকে দেখিতে। গোপী গোপী নাম শুনি লাগিল কইতে, কৃষ্ণ নাম কেনে নাল, কৃষ্ণ নাম দৈন্য। গোপী গোপী বলিলে বা কিবা হবে পুণ্য। শুনি প্রভু ক্রোধে হইল কৃষ্ণের দোষোদ্গার। টেঙ্গা লইয়া উঠিলাম প্রভু পড়ুয়া মারিবা। খুব সুন্দর করে বললেন যে একদিন আমার প্রাণ গৌরহরি যখন উনি ঘরে বসে আছেন তখন গোপী গোপী নাম উনি নিচ্ছেন, গোপীদের কথা স্মরণ করছেন। গোপীদের কথা এখন অন্তরে জাগৃত হলেন। যখন গোপীদের নাম নিচ্ছেন সেই সময় এক ছাত্র, এক পড়ুয়া, এখানে বলছি পড়ুয়া মানে ছাত্র। এখন সময় সন্ধ্যা 6:15। যে এক ছাত্র মানে বিদ্যার্থী আসলেন কার কাছে? আমার প্রভুকে দেখিতে। যখন এক বিদ্যার্থী আসছেন প্রভুকে দেখার জন্য, আমার প্রভুর বদনে গোপী গোপী নাম শুনতে লাগলেন। যখন গোপী গোপী নাম শুনতে লাগলেন, প্রভু গোপী গোপী যখন কহিতে লাগলেন, সেই পড়ুয়া কিংবা ছাত্র বলতে লাগলেন যে আপনি গোপী গোপী নাম নিচ্ছেন কিন্তু কৃষ্ণ নাম কেন নিচ্ছেন না? আর কৃষ্ণ নামই তো হচ্ছে দৈন্য। কৃষ্ণ নাম যে নেবে তার জীবন দৈন্য। আর গোপীদের নাম নিচ্ছে, এই গোপীদের নাম নিলে কি আপনার কি পুণ্য হবে না? যে আপনি যেহেতু পুণ্য হবে না, আর গোপী গোপী নাম নিয়ে কি লাভ? যখন এই বিদ্যার্থী কিংবা ছাত্র বললেন, আমার গৌরহরিকে শোনালেন, গৌরহরি শুনে একদম রেগে গেলেন, ক্রোধে একদম এক ডান্ডা নিলেন। এক ডান্ডা নিয়ে একদম এই পড়ুয়াকে দিলেন, তারান কেমন ভাবে ডান্ডা হাতে নিয়ে পড়ুয়াকে মারতে গেলেন। এটা হচ্ছে আমাদের মন্ত্রের কথা, যে শ্রী চৈতন্য চৈতন্যের আদি লীলা যে সপ্তদশ পরিচ্ছেদে যে 240 মন্ত্র থেকে 243 মন্ত্র পর্যন্ত এই কথা বললেন। এখন আমরা যাব যে ব্যাখ্যাতে,
মন্ত্রের বিষয়ে কথা বললেন। এখন আমরা যাব ব্যাখ্যাতে। এই ব্যাখ্যাতে রাধা গোবিন্দনাথ কী বলতে চাচ্ছেন? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মূল মন্ত্রতে বলছেন এই কথা, আর রাধা গোবিন্দনাথ কী বলতে যাচ্ছেন সেই ব্যাখ্যার বিষয় কিংবা মন্ত্রের উপরে যে কী ওনার মনের ভাব কিংবা মনের যে তাৎপর্য, মন্ত্রের যে তাৎপর্য সেটা প্রকাশ করছেন। রাধা গোবিন্দনাথ প্রকাশ এটাই করছেন যে ব্রজের গোপী ভাবে যখন আমার গৌরহরি আবিষ্ট হইলেন, তখন দুঃখিত হইয়া এই যে বিদ্যার্থীর ছাত্রকে কি করতে গেলেন? দোষারোপ করতে গেলেন। বলছে পুতনা বদাদি, দোষের কীর্তন, যে তুমি কি বলছো এসব, এসব ঠিক হয় নাই। যেমনভাবে পুতনাকে বধ করলেন বাগাসুরকে বধ করলেন, তেমনি ওনার মনে ক্রোধ জাগলেন। আরো বলছেন যে গোপীগণ মন প্রাণ দেহ কুল ধর্ম দিয়া যে শ্রীকৃষ্ণকে ভালোবাসিতেন, কিন্তু শ্রীকৃষ্ণ তথাপিও কি করলেন? তাহার দিককে ত্যাগ করিয়া মথুরা আদি স্থানে যায়া তাহার দিককে কষ্ট দিচ্ছেন। গোপীগণ এত মন প্রাণ যৌবন দেহ কুল সব কিছু বিসর্জন করলেন। বিসর্জন করে কিন্তু কৃষ্ণের সেবাটা করতে পারল না গোপীগণ। তবু যে আমার প্রাণ গোবিন্দ কি করলেন? যে চলে গেলেন, যে বৃন্দাবন ছেড়ে মথুরা দ্বারকায় আদি এসব দিকে চলে গেলেন আমাদের গোপীগণকে মনে কষ্ট দিয়ে। এসব বিষয় চিন্তা করিতে করিতে গোপী দিকে কাম গন্ধহীন যে প্রেমের প্রতি মহাপ্রভুর যে আত্যন্তিক সহানুভূতি, শ্রীকৃষ্ণেরও যে নিষ্ঠুরতার প্রতি ক্রোধ জন্মাতে তিনি গোপীভাবে আবিষ্ট হইয়া গোপী গোপী জপ করিতেছিলেন। যে কৃষ্ণের প্রতি উনি রেগে গেলেন, যে কৃষ্ণ মমতা নেই, যে কৃষ্ণের গোপীদের প্রতি কোনো কিছু ভালোবাসা নেই, সেই কৃষ্ণের নাম বদনে আনাটা অনুচিত। এই বিদ্যার্থী বলছেন যে পড়ুয়া বলছেন কি, যখন তুমি গোপী গোপী নাম নিচ্ছ কেন কৃষ্ণ নামটা বা কেনই নিচ্ছ না? যখন কৃষ্ণ নাম নিচ্ছে না কেন, তখনই আমার প্রভু রেগে গেলেন। তার কারণ একটাই, যখন গোপীভাবে উনি আবিষ্ট হলেন, গোপীভাবে উনি যখন গোপী গোপী জপতে লাগলেন, তখনই মনে হয়ে গেল কি যে কৃষ্ণ নিষ্ঠুরতা। কেননা যদি নিষ্ঠুরতা না হতো তাহলে গোপীদেরকে মনে এত কষ্ট দিত না। সেই জন্যই কৃষ্ণ নাম নিতেই ওর উপরে রেগে গেলেন। এমন সময় এক পড়ুয়া আসিয়া যখন কৃষ্ণের উল্লেখ করল, যখন গোপীভাবে আবিষ্ট হলেন, সেই সময় এক পড়ুয়া এসে কি করলেন? কৃষ্ণ নাম উল্লেখ করিলেন।
তখন গোপী ভাবে আবিষ্ট যে প্রভু মনে করিলেন, তখনই বুঝতে পারলেন কৃষ্ণ নাম নেওয়াটা এখন অনুচিত, কেননা উনি নিষ্ঠুর। এই বুঝিয়া শ্রীকৃষ্ণের পক্ষে লোক আসিয়া তাহাকে গোপীদিগের পক্ষ ত্যাগ করিয়া শ্রীকৃষ্ণের পক্ষ অবলম্বন করার জন্য অনুরোধ করিতেছে। তখনই কৃষ্ণের যে আমার প্রভু মনে ভাব এটাই আসছিল যে গোপী নাম কেন নিচ্ছ, কৃষ্ণ নাম নিচ্ছ না বা কেন? আর তখনই ভেবেছে আমার প্রভু যে গোপী নাম নিচ্ছে বলে কৃষ্ণ যে ভক্তগণ কিংবা কৃষ্ণ সখাগণ এক অনুচরগণ পাঠিয়েছে, কৃষ্ণ পাঠিয়েছে অনুচরকে, যাও তুমি গিয়ে বলো যেন কৃষ্ণ নাম নেয়, গোপী নাম যেন না নেয়। তখন এটাই মনে যখন এই ভাব আসছে যে কৃষ্ণ নাম নিলে ভালো হবে, তখনই যে গোপীদেরকে ত্যাগ করো, কৃষ্ণ নাম তুমি মনে করো। যখন এই ভাব যখন আমার গরুর হৃদয়ে আসলো, তখনই রেগে গেলেন। শ্রীকৃষ্ণের যে পক্ষ অবলম্বন করার জন্য অনুরোধ যে করিতেছেন যে তুমি কি করে আমাকে এই শ্রীকৃষ্ণের নাম নেওয়ার জন্য তুমি আমাকে বলতেছ, কিন্তু অনুচিত, তোমার বলা ঠিক হয় নাই। ইহাতে কৃষ্ণের প্রতি প্রভুর আরও রেগে গেলেন, কেন যে তুমি আমাকে কৃষ্ণ নাম নেওয়াটা বা বলার কি? যার কোনো মমতা নেই, যার কোনো দয়া নেই, যার কোনো মায়া নেই, যে নিষ্ঠুরতা, তার নাম নেওয়াটা আমার বড় অপরাধ। তুমি আমার কাছে সুপারিশ করতে আসছো? না না না, তুমি আমাকে সুপারিশ করতে পারো না, তুমি আমার কাছে এই নাম উচ্চারণ করতে পারো না। যখন এই কথা মনে ভাবলেন আমার গরুড়ি, সঙ্গে সঙ্গে উনি ক্রোধে বর্ধিত হলেন। তাই তিনি বলিতে লাগলেন, তোমার শ্রীকৃষ্ণ পুতনা আদি বধ করেছে, স্ত্রী হত্যা জনিত পাপে লিপ্ত হইয়াছে। তোমার যে কৃষ্ণ, আমার গরুড়ি বলতে লাগলেন কি যে তোমার কৃষ্ণ যে অপরাধী, তোমার কৃষ্ণ যে পাপে পাপচ্ছন্ন, ওনার নাম বদলে নেওয়াটা আমার অনুচিত, আমি নিতে পারবো না। তার কারণ বলছে এই জন্যই যে তোমার যে কৃষ্ণ কি করেছে, পুতনা আদি অনেক অগাসুর বাগাসুর কত কি হত্যা করেছে, আর যে স্ত্রী হত্যা করেছে, সেই জন্যই তোমার কৃষ্ণ কি পাপে লিপ্ত। কৃষ্ণ নাম নিলে আরও পাপ হবে। বলছে বৃষ মানে সার, যে অগাসুর বাগাসুর আদি যে বধ করেছেন, গো বধ করেছেন, পাপ ওনার অর্জনে করেছেন। যত পাপচ্ছন্ন ওনার শরীরে লেগে আছেন, কিন্তু তার নাম নিলে আরও পাপ হবে, অপরাধ হবে, কিন্তু তার নাম নেওয়াটা অনুচিত। এইভাবে খুব সুন্দর করে বলিতে লাগিলেন, এইভাবে খুব সুন্দর করে কহিতে লাগিলেন যে এই পড়ুয়াকে। এই বলিয়া মহাক্রোধে আবিষ্ট যে ভাবাবিষ্ট প্রভু পড়ুয়াকে টেঙ্গা অর্থাৎ এক লাঠি নিলেন, লাঠি নিয়ে মারতে গেলেন। যখন মারতে গেলেন এই পড়ুয়াকে, তখন বলা হলো কি রাহুল্য, অর্থাৎ এই সময় প্রভুর বায়ু জ্ঞান ছিল না, বাহ্য জ্ঞান প্রভুর শরীরে মানে বাহ্যিক জ্ঞান ছিল না বলে, বাহ্যিক জ্ঞান ছিল না বলে
কি হলো? কেন পিলারে এইদিকে বসতে পারে না? পিলারে বসলে মানে কি বলছেন, তখন বাহ্যিক জ্ঞান ছিল না। বাহ্যিক জ্ঞান ছিল না বলেই যে গভীরভাবে আবিষ্ট ছিলেন আর চিন্তন করছেন, যে স্মরণ করছেন, আবিষ্ট ছিলেন বলেই তিনি এই প্রভাবকে মানে এক লাঠিতে মারতে গেলেন। আর কি বলছেন, বয়ে পালালো পড়ুয়া, পাছে পাছে প্রবোদায়, আস্তে তো ভক্তগণ প্রভুরে রহায়। প্রভুরে শান্ত করি আইলান জগরে, প্রভু করাইয়া গেলা পড়ুয়া সবারে, পড়ুয়া যাহা পরে একটাই, প্রভুর বৃত্তান্ত দুইজন কয়ে যায়। বলছে কি যে বয়ে পালালো এই ছাত্র, যখন দৌড়তে লাগলেন পিছিয়ে পিছিয়ে আমার গরুরেও দৌড়তে লাগলেন। সকল ভক্তগণ দেখলেন কি ছাত্রের পিছিয়ে মহাপ্রভু ধরছে। সকল ভক্তগণ গেলেন, গিয়ে প্রভুকে কী করলেন, জোরে ধরলেন। ধরে কী করলেন, প্রভুকে শান্ত করলেন। শান্ত করে নিজ ঘরে নিয়ে আসলেন। আর পড়ুয়া পালাইল। পড়ুয়া ছাত্র পালিয়ে গেল। কোথায়? পড়ুয়া 30 মিনিট। পটুয়া সবারে বলছেন, সবাই পালাইল। কেমনভাবে? বলছে পড়ুয়া সহস্র যায় করে এক হাত, মানে এক টাইপ। এক সময় কী করছেন, যখন এই পড়ুয়াকে ভয় পেয়েছে তখন উনি পালিয়ে একটা কোথায় গিয়ে লুকিয়ে গেছে। সব যখন ছাত্র ছিল সব ছাত্রকে লুকিয়ে গেছে ভয়ে। যখন ভয়ে লুকিয়ে গিয়েছে, প্রভুর বৃত্তান্ত দুই জয়ে তা যায়। মানে এই প্রভুর বৃত্তান্ত কথা সকল ছাত্রদের কাছে এই ছাত্র বললেন। বলছেন যাইস না, এখন এখন তুই যাস মাইর খাবে। আমাকে তাড়ান দিয়েছে, আমি দৌড়িয়ে পালাইলাম। তখন তো টুলে ছিল না, টুলের ইয়ে ছিল অধ্যাপক, ঠিক না? সেজন্যই সকলেই এই দিন পালিয়ে চলে গেলেন। এদিকে বলছেন যে 244 থেকে 246 মন্ত্র পর্যন্ত যে ব্যাখ্যাতে বলছেন, তামা ইয় অর্থাৎ মানে রহা ইয় মানে তামাচ্ছেন পড়ুয়া সবারে, অর্থাৎ পড়ুয়া দিয়ে সবাই, যেখানে সমস্ত পড়ুয়াগণ একত্র হয়েছে সেই স্থান যখন একত্র হয়েছেন সকল ছাত্রগণ, প্রভু যে মানে লাঠি নিলেন, লাঠি নিয়ে যখন মারতে গেলেন, সেই সময় প্রভু যাকে মারতে গেলেন কিংবা এক তাড়ান দিলেন, সকল পড়ুয়া কী করছেন, উঠে পালাতে শুরু করলেন। সকল ছাত্র উঠে পালাতে শুরু করলেন। এখানে এই কথা বলছি। শুনি ক্রোধ হইল সব পড়ুয়াগণ, সবে মিলে তবে করে প্রভুর নিন্দন। যখন
প্রভু আমাদের গৌরহরি কথা যখন বললেন, না আমরা আর পড়তে যাব না, কেননা পড়তে গেলে আমাদেরকে মারবে, ডান্ডা দিয়ে দৌড়াইবে, তে আমরা কৃষ্ণ নাম করছি বলে আমাদের অপরাধ হয়ে গেছে, না করবো না। প্রভুর নিন্দা চর্চা শুরু করতে লাগলেন সকল ছাত্রগণ মিলে। সব দেশ ভ্রষ্ট হইল একলাই, ব্রাহ্মণ মারিতে চাই ধর্ম বই নাই। সব দেশ ভ্রষ্ট হয়ে গেল, যত ছাত্র ছিল সব ব্রাহ্মণের। বলছে ব্রাহ্মণদের মারতে গিয়েছে, তাহলে কি হলো? ধর্ম আর রইল? ধর্ম রইল না। বলছে নিমায়েরও ধর্মের ভয় নাই। কোন যদি ওইছে ঘরে মারি তাহারে, কোন বা মানুষ কি করিতে পারে। যে পুনঃ যদি ওইসে করে মারিব তাহারে, আবার যদি এমন করে আমাদের সঙ্গে, তাহলে আমরাও মারব। কোনো বা মানুষ হয় কি করিতে পারে, তারপর দেখব আমাদেরকে কে কি করতে পারে। এগুলো কে করছে? এই ছাত্রগুলা, দুষ্ট ওরা। আবার যদি আমাদের করতে গেলে আমাদেরকে এমন করে, তা আমরাও মারতে যাব। ঠিক আছে, আমরা যে প্রভু নিন্দা করার অপরাধে ছাত্ররা প্রভু নিন্দা করছে না, তো মারছে, মারবে বলতেছে ছাত্ররা। আমরা আজ ছাত্রদের বদলে নিন্দা চর্চা শুনলাম আমার প্রভুর কে মারার জন্য বলছে, ঠিক না? নিন্দা চর্চা তো কেন ছাত্রদেরকে মারতে গেল? আর আমরা কৃষ্ণ নাম নিয়েছি বলেই আমাদেরকে মারতে আসবে, তাহলে উনি ধর্ম ভ্রষ্ট হয়ে গেল, ধর্ম রইল না। আর এদিকে ছাত্ররা বলছে যে আবার যদি আমাদেরকে মারতে আসে, তা আমরাও মারতে যাব। এটা আমাদের এখানে আজ বিশ্রাম। আগামী দিন যে ছাত্ররা প্রভুর কাছে কেমন অপরাধ করেছে, সেটা আগামী বিষয়। ভগবানকে নিন্দা করাটা সহজ সহজ, না জেনে না শুনে। আজ এখানে বিশ্রাম। জয় জয় শ্রী রাধেশ্যাম নিতাই গৌর হরি।